আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সকালে প্রথমে নাস্তায় পরোটা বানিয়েছিলাম। পরোটাগুলো এখন ভাজা হচ্ছে। পরোটা ভাজাটার টেকনিক হচ্ছে, প্রথমে পরোটাটাকে একদম রুটির মতো ছেঁকে নিতে হবে। এরপর শেষের দিকে সয়াবিন তেল দিতে হবে। এতে হবে কি, পরোটাতে একটু কম তেল লাগবে। কম তেলে পরোটাটা ভাজা হয়ে যাবে এবং যেটা কিনা খেতে স্বাস্থ্যকর। আর আগে তেলটা দিয়ে দিলে পরোটার ভিতরে তেল বেশি করে টেনে নেয় এবং তখন পরোটাটা তেল ভরা থাকে এবং খাওয়াটা অস্বাস্থ্যকর। তা এখন ভালো করে পরোটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবং পরোটাটা আমরা একটু বেশি ভাজাই খাই, হালকা ভাজা দিয়ে খাই না। পরোটার চারপাশ কুচকুচি করে ভেজে নেওয়া হচ্ছে, একদম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। দেখুন পরোটার উপর লুকটা এরকম এসেছে। এরপর একটু ডিম চিচিঙ্গার ভাজি করব। এটা ডিম চিচিঙ্গার ভাজি, ডিম ভাজা দিয়ে আজকে সকালের নাস্তাটা করা হবে। এখন ভাজিটা হয়ে গিয়েছে, নর্মাল রেসিপিতেই ভাজি করা হয়েছিল। এখন এখানে একটা ডিম মাঝখানে দিয়ে দেওয়া হলো, ডিমে একটু সামান্য লবণ দেওয়া হলো। একটা ডিমে যতটুকু লবণ লাগে, এরপর ডিমটাকে ভালো করে কেটে চিচিঙ্গার সাথে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে। ভালো করে চিচিঙ্গা ডিম একসাথে ভাজা ভাজা করে এরপর নামিয়ে নিলাম। এখন সবাই নাস্তা খাবে। কেউ কেউ ডিম পোস্ট খাবে, আবার কেউ কেউ খাবে ভাজা। ডিম পোস্টটা করে নিচ্ছি। ডিম পোস্ট করে এখন ডিম পোস্টটা তুলে নিলাম একটা প্লেটে। এরপর ডিম ভাজি করা হচ্ছে। এখানে একসাথে দুইটা ডিম দেওয়া হয়েছে। ডিমটা ভেজে নেওয়া হচ্ছে। ডিম ভাজা হয়ে গেলে এখন সবাইকে টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি। সবাই নাস্তা খাচ্ছে। আর এমনি আগের দিনের রাতের বেলা রান্না করা মুরগির মাংস থাকে, সেটা গরম করে দেই। এর সাথে থাকে মুরগির মাংস আর চিচিঙ্গা ভাজি, ডিম ভাজা, পরোটা, এগুলো দিয়ে সকালে নাস্তা হয়েছে। তা নাস্তা খাওয়া শেষ, সবার নাস্তার পর্ব শেষ। এখন দুপুরে রান্নায় চলে গিয়েছি। দুপুরে রান্না করেছিলাম পাবদা মাছ, পালং শাক, আলু দিয়ে। তা এখন পাবদা মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর এটাকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। এরপর সয়াবিন তেলে পাবদা মাছটাকে ভেজে নিচ্ছি। পাবদা মাছ এখানে প্রায় অনেকগুলোই ছিল, এক ব্যাচে ভাজা সম্ভব হয়নি, 2 ব্যাচে ভাজা হয়েছে। প্রথম ব্যাচ ভেজে প্লেটে তুলে নিয়েছি, এবার দ্বিতীয় ব্যাচের মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এখানে পাবদা মাছটা বেশি একটা কড়া করে ভাজবো না, হালকা ভাজার উপরেই রাখবো, কারণ বেশি ভাজলে মাছটা ঝোলের উপরে শক্ত শক্ত লাগবে। তা মাছ ভাজা শেষ, মাছটা প্লেটে তুলে নিয়েছি। তুলে নিয়ে এখন দেখুন মাছের লুকটা কত সুন্দর হয়েছে, সুন্দর একটা কালার এসেছে। এখন মাছের জন্য মশলা কষাচ্ছি সবজিটার। তা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম তেলের ভিতরে, দিয়ে পেঁয়াজ রসুন সুন্দর করে ভেজে এরপর আমি পেঁয়াজ রসুন যখন বাদামি হয়েছে তখন এখানে কষানোর পানি দিয়ে দিয়েছি। তা কষানোর পানি দিয়ে এরপর এখানে লবণ দিয়ে দিব, আর হালকা হলুদের গুঁড়া, হালকা ধনিয়ার গুঁড়া, জিরা বাটা দিচ্ছি। দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা কষে এলে এরপর আমি কেটে ধুয়ে রাখা পালং শাক, 3 মুঠা পালং শাক ছিল, কেটে ধুয়ে রাখা পালং শাকটা আমি দিয়ে দিব। পালং শাক দিয়ে কিছুটা সময় সিদ্ধ করেছি। তারপর এখানে আলু দিয়ে দিয়েছি। আলু দিয়ে তারপর আরেকটু সিদ্ধ করে এরপরে পালং শাকটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে মশলা যাতে পালং শাকের ভিতরে ঢুকে যায়, এইভাবে নেড়ে চেড়ে সুন্দর করে নেড়ে দিয়েছি। এরপর আমি ঝোলের পানি দিয়েছি, বেশি করে ঝোলের পানি দিয়েছি যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। তা শাকটা যখন সিদ্ধ হয়ে এসেছে, পানি টেনে এসেছে, এরপর আমি শাকটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এরপর একটু মাখা মাখা ঝোল ঝোল থাকা অবস্থায় আমি ভেজে রাখা মাছগুলো একে একে সুন্দর করে এই শাকের তরকারির উপরে দিয়ে দিয়েছি। দিয়ে এখন এই মাছ এবং শাক একসাথে ভালো করে সিদ্ধ করা হবে। এই তরকারিটা খেতে খুব মজা হয়, খুব টেস্টি হয়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন, মানে আজকে সেই রকম মজা লেগেছে খেতে। যাই হোক, এরপর মাছটা এবং শাকটা ভালো করে সিদ্ধ হয়ে এলে বেশ অনেকটা টাইম সিদ্ধ করে
এরপর ঝোলটা মাখা মাখা হয়ে গেলে চুলা নিভিয়ে দিয়েছি। তা এখন আমি একটু লাউ শাক রান্না করবো আলু দিয়ে। এটাও একটু মাখা মাখা ঝোল ঝোল করে রান্না হবে। তো প্রথমে মশলা কষিয়ে নিয়েছিলাম, হলুদের গুঁড়া, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে এরপর শাকটা দিয়ে দিয়েছি, লাউ শাক দিয়েছি আর সাথে একটু আলু দিয়েছি। লাউ শাক এবং আলু একসাথে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন শাকটা সিদ্ধ করা হচ্ছে। শাকটা আমি ঢেকে দিয়ে বেশ কিছুটা সময় সিদ্ধ করব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে শাকটা সিদ্ধ করা হচ্ছে। শাকটা আধা সিদ্ধ হয়ে এসেছে, শাক থেকে বেশ পানি উঠেছে। এই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। এখন ভালো করে বারে বারে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে প্রতিটা শাকের ভিতরে মশলা ঠিক মতো ঢুকে যায় এবং শাকটা ভালো করে সিদ্ধ হয়। তা শাকটা ভালো করে যখন সিদ্ধ হয়ে আসবে সবার শেষে এটাকে আমি ভাজা ভাজা করে চুলা নিভিয়ে দিই। শাকটা ভালো করে ভাজা ভাজা করলাম, ভাজা ভাজা করে শাকটা নামিয়ে নেব। শাক রান্না আমার শেষ। এখন আমি ভাত ডাল রান্নায় চলে যাব। এখানে চুলায় ডাল রান্না শেষ, পাশের চুলায় ভাত রান্না হচ্ছে। ভাত এবং ডাল রান্না শেষে সবাইকে দুপুরের খাবার দিয়ে দিব। এই ছিল আমাদের দুপুরের খাওয়া দাওয়া। এরপর বিকালবেলা পেঁপে কেটে খাওয়া হয়েছে, পেঁপে বিকালে খাওয়া হয়েছে। আর সন্ধ্যার সময় একটু কাস্টার্ড বানিয়েছিলাম, সেই কাস্টার্ডটা সন্ধ্যায় খাওয়া হয়েছে। তা এখন বিভিন্ন রকম ফল আমার বাসায় সবসময় থাকে টেবিলে। যার যখন যে ফলটা খেতে মন চায় সে তখন সেভাবে বিভিন্ন রকম ফল নিয়ে খায়। তাই এটা দেখালাম, টেবিলের ফলগুলো সাজানো ছিল। আর এখন কাস্টার্ড বানানোর জন্য আমি কাস্টার্ডের যে দুধটা করেছি সেটার পুরো ভিডিও দেখালাম না। এখানে কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা জাল করে ফ্যানের নিচে ঠান্ডা করা হচ্ছে। আর যেসব ফল দিব সেসব ফল আমি রেডি করে রেখেছিলাম। তা কলা দিয়েছি প্রথমে একটা বাটিতে, এরপর দিয়েছি আপেল কাটা, লাল আঙ্গুর, সবুজ আঙ্গুর দিয়েছি আর শেষে দিয়েছি বেদানা দিয়ে এখন সেই কাস্টার্ড দিয়ে জাল করা দুধটা, কাস্টার্ড পাউডার দিয়ে জাল করা দুধটা আমি এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি দুইটা কাঁটা চামচ দিয়ে এই ফলগুলোকে একদম দুধের সাথে সুন্দর করে মিশিয়ে দিব এবং মিক্স হয়ে গেলে এটা বাটিতে করে সবাইকে পরিবেশন করেছি। তা দেখুন একদম প্রতিটি ফলের গায়ে গায়ে যাতে দুধের মিশ্রণটা চলে যায় এইভাবে আমি ভালো করে মিক্স করে দিয়েছি। এখন আমার কাস্টার্ড রেডি। সবার শেষে আমি উপরে একটু বেদানা আরও বেশি করে ছিটিয়ে দিয়েছিলাম, দিয়ে পরিবেশন করলাম। একটা বাটিতে পরিবেশন করেছি। দেখুন এটা ছিল সন্ধ্যার সময় খাওয়া। আর আরেকটু পেঁয়াজও করেছিলাম, একটু ভাজা ভাজা ঝাল ঝাল কিছু একটা খেতে মন চাচ্ছিলো, তা ভাবলাম যে একটু পেঁয়াজও ভেজে খাই। পেঁয়াজটা নর্মাল রেসিপি, যেটা পেঁয়াজ মসুরের ডাল ভালো করে বেটে বা হালকা আধা ভাঙা করে বাটতে হবে। আর এখানে একটু চালের গুঁড়াও বাটতে হবে, চালের গুঁড়া ভিজিয়ে রেখেছেন। এভাবে মিশিয়ে ডালের সাথে চালের গুঁড়া মিশিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরা বাটা দিয়ে ভালো করে ডালটা ভালো করে মাখিয়ে নিয়ে এরপরে ডুবো তেলে গোল গোল শেপ করে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়া হচ্ছে। তো এখন বড়াগুলো ভাজা হচ্ছে। বড়াগুলো ভেজে এরপর দুই সাইড যাতে সমানভাবে ভাজা হয় সেইভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়া হচ্ছে। বড়াগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে এরপর ভালো করে ভাজা হলে বাদামি রং ধারণ করেছে। এরপর এটা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। তো এখন এখানে বড়াগুলো ভাজার পর এরপর দেখুন এটা শেষের লুক এসেছে। এটা আমাদের বাসায় সবাই মেয়োনিজটা দিয়ে খেয়েছিল। তা এই ছিল আমাদের সন্ধ্যার খাওয়া দাওয়া আর এই সারাদিনের খাওয়া দাওয়া। তা আজকের মতো এখানেই শেষ করলাম।